নমস্কার সুপ্রিয় দর্শক, খবরের প্রথমেই সংবাদের শিরোনাম। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পশ্চিমা ঝঞ্ঝার প্রভাবে আগামী কয়েকদিনের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তনের ইতলিং দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা ওঠানামার পাশাপাশি রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে সোমবার থেকে আবহাওয়ার চরিত্র বদলাতে পারে বলেই জানানো হয়েছে। উপকূলের সংলগ্ন জেলাগুলিতে সকালবেলার কুয়াশার প্রভাব কিছুটা বেশি ছিল, পরে আকাশ কিছুটা পরিষ্কার হলেও বিকেলের দিকে আবারও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। আবহাওয়াবিদদের মতে আগামী 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ার পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হবে। এই মুহূর্তের তাপমাত্রা কিছুটা ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে, অন্যদিকে মেঘলা আকাশের কারণে অন্যদিকে তাপমাত্রা কিছুটা কমেছে। ফলে শীতের অনুভূতি প্রায় উদ্ধার হয়ে গিয়েছে। বাতাসের হালকার উষ্ণতা ছোঁয়া ফিরছে। দক্ষিণবঙ্গে সোমবার ও মঙ্গলবার পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, তবে আজ থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করবে বলেই পূর্বাভাস। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। মঙ্গলবার এবং বুধবারও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলকাতার আবহাওয়া এই পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছেন। শনিবারের সকালে শহরের কিছু এলাকায় কুয়াশা দেখা যায়। দিনের বেলায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য কম থাকবে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 2 ডিগ্রি বেশি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল 50 থেকে 94% মধ্যে। আগামী 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 23 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলেই অনুমান। উত্তরবঙ্গের এই আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে পাহাড়ি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে আজ বিভিন্নভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে উত্তর পূর্ব অসমে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি জম্মু কাশ্মীর ও সংলগ্ন এলাকায় নতুন পশ্চিমা ঝঞ্ঝার প্রবেশের কারণে গোটা পূর্ব ভারতের আবহাওয়া এই পরিবর্তন দেখা দিচ্ছে। আগামী কয়েকদিনে সেই প্রভাব বজায় থাকতে পারে বলেই মনে করেছেন আবহাওয়াবিদরা। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।